তো আজকে আমরা সর্বাগ্রে গৌরলীলা আস্বাদন করব, তারপর বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তারপর কলি 4টি যুগ, 3টি যুগ সন্ততে ছিলেন তাই প্রভু রাম ধনুর্ধারী দাপরে অনাদির আদি গোবিন্দ বৃন্দাবনের সরস্বর্যপূর্ণ বংশীধারী রূপে তারপর আপনার সে কলিযুগে আমার শ্রীমন মহাপ্রভু সমস্ত ঐশ্বর্যকে বিসর্জন দিয়ে দিনহীন কাঙ্গাল বেল ধারণ করে কলিহত জীবকে উদ্ধার করার জন্য এই কলিজীবী নিজে ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন। কারণ 3টি যুগে ভগবান ঐশ্বর্য নিয়ে এসেছিল, আর মহাপ্রভু আমার চিন্তা করলো, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে চিন্তা করলো বলে এবে আমি এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমি আর ভগবান হয়ে যাব না, আমি ভক্তভাব অঙ্গীকার হয়ে আসবো। কারণ আমার ভক্তরা অত্যন্ত দীন দরিদ্র, তাদের অল্প আয়ু, মানে তারা অল্পতেই আপনার দুর্বল হয়ে যায়, তাদেরকে আমার কৃপা করতে হবে। সেজন্য উনি নিজে আচরিত ধর্ম জীবকে শিখায়, তো সিদ্ধান্ত ভাগবতী গায়। তো মহাপ্রভু আমার উনি কলিহত জীবকে কিভাবে তারা যে এসেছে, কি করলে পরে তারা উদ্ধার হবে, সে চিন্তায় তখন গোলকের প্রেম মধু মিশ্রিত 16 নাম 32 অক্ষর হরিনাম খানা নিয়ে এসেছে। এই হরিনামের প্রভাবে তারা তাদেরকে উদ্ধার করবে। মধু মিশ্রিত অনর্পিত চরিণী চিরাপি করুণায় অবতীর্ণ কল সমর্পিত অন্য উজ্জ্বল রসং সবকৃষিও মণিপুর সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরিয়া স্ফুরত বাসচি নন্দন। সে গোলকের প্রেম মধু মিশ্রিত হরিনাম নিতে নিতে তখন আমাদের হৃদয় থেকে সমস্ত পাপ রাশি দূরীভূত হবে। কিন্তু হরিনাম নিতে নিতে হৃদয়ের ভিতরে সমস্ত পাপ রাশি দূরীভূত হবে, কিন্তু তার পূর্বে ভগবানের লীলা কথাগুলো আস্বাদন করলে পরে তখন আরো কৃপা হবে। তাই আপনার হরিনাম সংকীর্তনের পূর্বে ভগবানের লীলা কথা, ভাগবতীয় কথা আস্বাদন করতে হবে। যেমন পদার্থ রন্ধন করলেন, কিন্তু ব্যঞ্জনের পূর্বে আপনার ভগবানের লীলা কথা, ভাগবতীয় কথা আস্বাদন করতে হবে। তাহলে পরে আপনার সমস্ত কিছু পরিপূর্ণ হবে, স্বয়ং সম্পূর্ণ। তারপর হরিনামের আপনার ক্রিয়া হবে। সেজন্য আমাদের ভাগবতীয় কথা, তো মহাপ্রভু যে এলো এই কলিযুগে, আপনার নিজে আচরি ধর্ম জীবকে শিখাইতেছে, নিজে ধরে ধরে শিখাচ্ছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছে কি, দাপর যুগে আমি যে লীলা করেছি তোমরা শুধু সেটা স্মরণ করবে, আর মহাপ্রভু বলছে অনুকরণ করবে, আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করবে। এটা হলো মহাপ্রভুর মানে গোলকের প্রেম মধুমাখা হরিনামের একমাত্র আপনার সেই, যদি অনুকরণ না করেন তাহলে হবে না। মহাপ্রভু যেভাবে করেছে আমরা 2 হাত তুলে অনুকরণ করে হরিনাম করব। মহাপ্রভু ধুলায় দূষিত হয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছে, আমরাও সেভাবে ধুলায় দূষিত হয়ে গড়াগড়ি দেব। কারণ ধুলায় দূষিত যখন আমার অঙ্গে লাগবে তখন আমার পাপ রাশি দূরীভূত হয়ে যাবে। ভক্ত তখন আমার ভক্তের পদধূলিতে আমার কৃপা মানে দর্শিত হবে। এটাই হলো মহাপ্রভু মানে আপনার নিজে ধুলায় ভগবান হয়ে ধুলায় দূষিত হয়ে গড়াগড়ি দিয়েছে। তো আজকে আমরা এই পৃথিবীতে 2টি পাপ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। 2টি পাপ নিয়ে, এক হলো সব মনোবাসনাপূর্ণ, আর একটা হলো স্বার্থ। স্বমনোবাসনাপূর্ণ পাবে না,
সমানবাসন মানে মনোবাসনা পূর্ণ, আর হলো স্বার্থ। স্বার্থ ছাড়া আমরা কোনো কিছু বুঝি না। এখানে যে এসেছি ভাগবতীয় কথা শোনার জন্য, এখানেও স্বার্থ লুকিয়ে আছে। কার বলে যারা কামনা বাসনা নিয়ে আপনার হৃদয়খানাকে মানে ভিতরে ধরে রেখেছে, তারাই একমাত্র আপনার সবাসনা এবং তার পিছনে আপনার স্বার্থ জড়িয়ে আছে। তো স্বার্থকে দূরীভূত করতে হবে। কিভাবে দূরী করতে হবে বলে এখানে আমরা এসেছি ভগবানকে, শুধু ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, নাকি এই যে ভাগবতীয় কথা আস্বাদন করতেছেন, এখানে বসছেন ভক্ত হইয়ে, আপনার কর্ণে দিয়ে ভগবানের কথাগুলা ভিতরে হৃদয় মন্দিরে প্রবেশ করতেছে। হলে পরে ভগবান কি করবেন? ভগবান আপনার হৃদয়ের ভিতরে যে পাপ রাশিগুলো আছে সেগুলো আপনার যদিও শ্রবণের পরে তখন আপনার মনের ভিতরে যে বাসনা, কামনা, লোভ, লালসা আছে সেগুলা যদি দূরীভূত না হয়, আমার ভগবান বলছে আমি কি করব? আমি তখন তাদের হৃদয়ের ভিতরে ঝাড়ু দিয়ে সেগুলা হৃদ মন্দির থেকে দূরীভূত করে দেব। হ্যাঁ, এটাই ভগবান বলেছে। তাহলে আমাদের ভক্তদের আর কোনো বাসনা থাকবে না, স্বার্থ থাকবে না, হ্যাঁ, কোনো চাহিদা থাকবে না, কামনা থাকবে না, লোভ থাকবে না, লালসা থাকবে। বলে আত্মার উপরে যে ভগবান আছে, উনি সাক্ষী স্বরূপ। উনি ভালো বলে না, খারাপও বলে না, মন্দ বলে না, উনি সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে আছে। তাহলে যে ভগবানের কথাগুলো আমরা শুনলে পরে আমাদের মন পরিবর্তন হবে, হৃদয় পরিবর্তন হবে। তাহলে বাইরের ভগবানকে, ভগবানের কথাগুলো, এই ভাগবতীয় কথা মানে ভগবান স্বয়ং নিজে, এই কথাগুলো যখন আমাদের হৃদয় মন্দিরে প্রবেশ করবে, ওই বাহিরের ভগবানকে হৃদয়ের ভিতরে স্থাপন করলে পরে তখন ভগবান খুশি হয় কিনা? বুঝতে পেরেছেন আমার কথাগুলা? তাহলে আমাদের একমাত্র কর্তব্য হলো মনের ভিতরে চিন্তা, শুধু ভগবানকে, ভগবানের লীলা কথাগুলো আস্বাদন করে ভগবানকে সুখী করা, ভগবানকে সুখ দেওয়া। এটাই হলো আমাদের একমাত্র ব্রত। আমরা এখানে ভগবানের কথা শুনলে পরে আমার মঙ্গল হবে, আমি গোলকে যেতে পারবো, বৈকুণ্ঠে যেতে পারবো, স্বর্গে যেতে পারবো, এবং আমার পরিবারের যারা আছে তাদেরও জন্য মঙ্গল কামনা করে বলবো, মানে ভগবানের জন্য এখানে অনুষ্ঠানে কিছু দক্ষিণা দেব, তাতে আমার পরিবারের সবার মঙ্গল হবে। এটা কিন্তু না, এটা হলো আত্মইন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তাকে বলা হয় কাম। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তাকে বলা হয় প্রেম। ধরে প্রেম নাম। তাহলে এখানে কিন্তু আমরা আত্মইন্দ্রিয় কোনো চিন্তা করব না, শুধু চিন্তা করব ভগবানকে সুখ দেওয়া, ভগবানকে খুশি